हेलो एवरीवन, आज আমরা দেখব অ্যাক্টিভ ভার্ব এবং প্যাসিভ ভার্ব। ওকে, প্যাসিভ ভার্ব অর্থাৎ ইনঅ্যাক্টিভ ভার্ব, অ্যাক্টিভ ভার্ব এবং ইনঅ্যাক্টিভ ভার্ব। অ্যাক্টিভ ভার্ব এবং ইনঅ্যাক্টিভ ভার্ব পড়ার আগে আমি একটু ভার্ব সম্পর্কে বলি। ভার্ব কাকে বলে? ভার্ব হলো যার দ্বারা কোনো কিছু হওয়া, থাকা এবং কাজ করা বোঝায়, তাকে আমরা ভার্ব বলি। হওয়া বলতে বি ভার্ব, এম ইজ আর, ওয়াজ ওয়ার, বিং আর বিং। এবং থাকা ভার্ব হচ্ছে হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। এবং কাজ করারটা হচ্ছে ডু ভার্ব বা অ্যাকশন ভার্ব, এটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্বও বলি। এখানে বলি এই যে ডু ভার্ব বা মেন ভার্ব, এটা আবার দুই রকমের। একটা হচ্ছে রেগুলার ভার্ব, একটা আছে রেগুলার ভার্ব, এবং একটা হচ্ছে ইররেগুলার ভার্ব, ইররেগুলার ভার্ব। এটাকে আবার স্ট্রং ভার্বও বলে, এবং এটাকে আবার উইক ভার্বও বলে। এখন প্রতিটি ভার্বেরই কিন্তু তিনটি ফর্ম রয়েছে। কেমন? যেমন V1, V2 আবার V3। এটাকে আমরা বলি ভার্বের বেস ফর্ম বা V1 বা প্রেজেন্ট ফর্ম। V2 এটাকে আমরা বলি পাস্ট ফর্ম, এবং V3 এটাকে বলি আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম। কেমন? ধরো, যেমন এখানে আছে ইট, ইট থেকে আমরা কি বলি? অ্যাট এবং ইটেন। আবার রয়েছে ডু, ডিড, ডান। আবার এরকম অনেক ভার্ব আছে, যেমন ক্যাচ, কট, কট, বাই, বট, বট, প্লে, প্লেড, প্লেড, ক্লোজ, ক্লোজড, ক্লোজড। তাহলে এই যে আমরা যতগুলো ভার্ব দেখতে পাচ্ছি, যতই ভার্ব আছে আমাদের, আমরা যা সকল ভার্ব দেখতে পাচ্ছি সব কটা ভার্বেই কিন্তু অ্যাক্টিভ ভার্ব। যা ভার্ব দেখছি আমরা সবই কিন্তু অ্যাক্টিভ ভার্ব। আবার দেখো, এখান থেকে বলি যেসব ভার্বের শেষে ডি এবং ইডি যোগ করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করা হয় তাকে বলা হচ্ছে রেগুলার ভার্ব বা স্ট্রং ভার্ব। আবার ইররেগুলার ভার্ব হচ্ছে সেই সকল ভার্ব যাদের কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম নয়। যেমন আমি বলবো বাই, বট, বট। আবার বলবো আমি রাইট, রোট, রিটেন। এইগুলো হচ্ছে ইররেগুলার ভার্ব অর্থাৎ উইক ভার্ব। এবং স্ট্রং ভার্ব কোনগুলো? স্ট্রং ভার্ব হচ্ছে যে সকল ভার্বের শেষে ডি বা ইডি যোগ করে আমরা পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করি। তাহলে আমরা যে সকল ভার্বগুলো দেখতে পাচ্ছি সব ভার্বেই কিন্তু অ্যাক্টিভ ভার্ব অর্থাৎ সক্রিয় ভার্ব। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ইনঅ্যাক্টিভ ভার্ব বা প্যাসিভ ভার্ব কোনগুলি? দেখো, ইনঅ্যাক্টিভ ভার্ব বা প্যাসিভ ভার্ব হলো সেই সকল ভার্ব যেগুলি ইনঅ্যাক্টিভ অর্থাৎ সক্রিয়ভাবে কাজ করতে পারেন না, তারা নিষ্ক্রিয়ভাবে কাজ করে। কেমনভাবে সেগুলিকে তৈরি করব? দেখো, যে কোনো ভার্বের থার্ড ফর্মকে আমরা নিয়ে নেব, যে কোনো ভার্বের থার্ড ফর্মকে। ধরো আমি ইটেনকে নিচ্ছি, তাহলে আমরা যখন এই ইটেনকে প্যাসিভ বা ইনঅ্যাক্টিভ ভার্ব বানাবো তখন সেগুলিকে আমরা কি করব? আমরা প্রথম যে পাস্ট প্রেজেন্ট ফর্ম বানাবো, বেস ফর্ম বানাবো, তখন আমরা এম অথবা ইজ অথবা আর যোগ করে তারপর আমরা থার্ড ফর্ম নিয়ে নেব, ইটেন। এম, ইজ, আর, ইটেন, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে সেকেন্ড ফর্ম কি? ইনঅ্যাক্টিভ ভার্বের সেকেন্ড ফর্ম হলো ওয়াজ কিংবা ওয়ের এবং ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ইটেন। এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ ভার্বের সেকেন্ড ফর্ম। এবং থার্ড ফর্ম কি? থার্ড ফর্ম ইনঅ্যাক্টিভ ভার্বের থার্ড ফর্ম হলো বিন এবং ভার্বের থার্ড ফর্ম, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ ভার্ব। তাহলে আমরা এখানে বুঝতে পারছি কি ইনঅ্যাক্টিভ ভার্ব বলে কিন্তু কোনো কিছু নেই, ইনঅ্যাক্টিভ ভার্বকে বানানো হয়। আর অ্যাক্টিভ ভার্ব রয়েছে, যে সকল ভার্বগুলো আমরা দেখি সেগুলো প্রত্যেকটাই হচ্ছে অ্যাক্টিভ ভার্ব, এবং ইনঅ্যাক্টিভ ভার্ব বা প্যাসিভ ভার্ব বলে কিছু নেই। ইনঅ্যাক্টিভ ভার্ব বা প্যাসিভ ভার্বগুলিকে আমরা বানাই। কেমনভাবে বানাই? যে কোনো ভার্বের থার্ড ফর্মকে আমরা নিই, যে কোনো ভার্বের থার্ড ফর্মকে আমরা যখনই তার প্রথমেই এম, ইজ, আর যোগ করি সেটাই হচ্ছে ভার্বের ইনঅ্যাক্টিভ ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবং যে কোনো ভার্বের থার্ড ফর্মকে নিয়ে পর যখন আমরা ওয়াজ, ওয়ার যোগ করে থার্ড ফর্ম যোগ করি তখন হচ্ছে ওটা ইনঅ্যাক্টিভ ভার্বের সেকেন্ড ফর্ম। এবং যখনই আমরা বিন এড করি, বিন ইনঅ্যাক্টিভ ভার্বের থার্ড ফর্মের সাথে যখনই আমরা বিন এড করি তখনই সেটা হয়ে যায় ভার্বের থার্ড ফর্ম, ইনঅ্যাক্টিভ ভার্বের থার্ড ফর্ম। তাহলে এখান থেকে আমরা দেখলাম ইনঅ্যাক্টিভ ভার্ব বলে কিছু নেই, ইনঅ্যাক্টিভ ভার্বকে আমরা বানাই ওগুলোকে। তাহলে ভিডিওটি ভালো হলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।